জানো তো প্রত্যেক দিন সকালবেলাতে বর কখন ডিউটিতে যায় আমি জানি না, কারণ ও চুপি চুপি চলে যায়, আমাকে ডাকেও না। তো আজকে আমি কিন্তু বর যখন ডিউটিতে যায় তার আগেই ঘুম থেকে উঠে পড়েছি, মানে 6টা 10-15 দিকেই ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু আজকে আমাকেও যেতে হবে একটা জায়গা, ওই কারণে। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ব্রাশ করে নিয়েছি, ফ্রেশও হয়ে গেছি। এখন এই যে একটুখানি গরম জল নিয়ে হাঁটছি। আর এই যে দেখো বেশ সুন্দর কিন্তু রোদও উঠে গেছে, তো রোদের সামনে একটুখানি দাঁড়াচ্ছিলাম আর কি, মানে জানলা দিয়েই কিন্তু রোদটা আমার রুমে আসে, তো ওখানটায় বসেই কিন্তু আমি বেশিরভাগ সময় খাওয়া দাওয়াটা করি। বাইরে কিন্তু খুব একটা বেশি বেরোই না, কারণ এখানে ভীষণ পরিমাণে বানর আছে, তো ভয় লাগে বাইরে বেরোতে। কখনো জামা কাপড় নিয়ে পালিয়ে যায়, কখনো জুতো নিয়ে পালিয়ে যায়, এই সব করে। ওই কারণেই কিন্তু ভয় খুব একটা বেশি বাইরে বেরোনো হয় না। যাই হোক, দুধ বসিয়ে এসছি, তো ওই কারণেই এখন দেখছি যে দুধটা ঠিকঠাক গরম হচ্ছে নাকি বা উতলে পড়ছে নাকি। আর আজকে কিন্তু কেমনভাবে সারাদিনটা কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো এই যে দেখো চা কিন্তু হয়ে গেছে, এবার কেশরটা দিয়ে দিব, ব্যাস দিলে চা রেডি। আমি খাওয়া দাওয়া করে যে ড্রেস পরে যাব সেগুলোই বের করবো, কারণ 9টার সময় চলে আসবে গাড়ি, তার মধ্যেই আমাকে রেডি হতে হবে। আর এখনো দেখো আমার গরম জল খাওয়া হয়নি। আগের দিনের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না, রাতের বেলাতে বর নিয়ে এসেছিলো চিকেন, তো চিকেন বেশ অনেকটা পরিমাণেই আছে, ওই কারণেই কিন্তু আমি অল্প করে একটুখানি চিকেন দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এখন কিন্তু যে ড্রেসটা পরে যাব ওটা কিন্তু আমি পরেও নিয়েছি। আর তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না, আমাদের এখানটায় 2 দিন মতন হলো ঠান্ডা খুব একটা বেশি নেই, কিন্তু আমি যেদিনকে ক্লাসে গেছিলাম সেই দিনকে কিন্তু বেশ ঠান্ডা ছিল। সকালবেলাতে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু আবার টেম্পারেচার ছিল 4 ডিগ্রি। ওই কারণেই কিন্তু আমি এই যে দেখো 2টো সোয়েটার পরেছি, যেহেতু সকাল সকাল যাচ্ছি ওই কারণে। তো এখন এই যে রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে তারপরেই কিন্তু চা খাবো। এখনও পর্যন্ত টাইম হয়নি গাড়ি আসার, তো ওই কারণে ভাবলাম যে আগে রেডি হয়ে যাই, তারপরেই না হলে বসে বসে চা খাবো জানলার সাইডে। তো চলো একদম রেডি হয়ে কথা হচ্ছে আবার। রেডি হয়ে ঘরের সব লাইট অফ করে চলে এসেছি এখন জানলার সাইডে, দাঁড়িয়ে দেখছি যে গাড়ি আসছে নাকি। আর পাশে কোয়ার্টারে দিদিকেও ফোন করছিলাম, ও বললো যে রেডি হয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক কতক্ষণে গাড়ি এসে পৌঁছায়। আজকে কিন্তু কোনো ফ্যামিলি ওয়েলফেয়ারে যাচ্ছি না, আজকে আমাদের কি ক্লাস আছে, তো ওই ক্লাসেই কিন্তু যাচ্ছি। দেখা যাক কতক্ষণে গাড়ি আসে। একজনের সঙ্গে দেখা হয়েছে এখানটায় এসে, বেশ ভালো লাগলো। এখন এসছি ক্লাসে, তোমাদের তো জানিয়েছিলাম, তো এসেই কিন্তু দেখা হয়ে গেল এই দিদিভাইটার সঙ্গে, বাঙালি কিন্তু। দেখো, আর ফেসবুক পেজের নাম বলো? আমার ফেসবুকের নাম হচ্ছে রত্না বিশ্বাস, সবাই একটুখানি ফলো করে দিও। ক্লাসে গিয়ে কিন্তু 2-3 জন ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়েছিল। একজনের সঙ্গে তো ভিডিও বানিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, বাকি 2-3 জনের সঙ্গে যে দেখা হয়েছিল ওদের সঙ্গে যে কথা বলেছি ভিডিও বানাতে পারিনি, কারণ যখন আমি ক্লাস শেষ করে বাইরে এসছিলাম তখনই কিন্তু ওদের সঙ্গে আমার দেখা হয় বা ওদের সঙ্গে কথা বলছিলাম। আর বাইরে যেহেতু খুব একটা বেশি ভিডিও বানানো যায় না, ওই কারণেই কিন্তু আমি আর ভিডিও বানাইনি। যাই হোক, ওরা যদি আমার ভিডিও দেখে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা জানি। তো ওদের সঙ্গে দেখা হওয়ার পর কথা বলার পর বেশ কিন্তু ভালো লাগছিল। আমি এখন বাড়ি থেকে বেশ অনেকটা দূরে আছি, তাও এখানটায় আসার পরে আমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হবে সত্যি আমি কল্পনাতেও ভাবতে পারিনি। যাই হোক, আমি কিন্তু ক্লাসে গেছিলাম 9টার দিকে আর রুমে ফিরেছিলাম প্রায় 11:30টার দিকে। আর মানে কি বলবো, রুমে আসার পরে শরীরটা এতটাই খারাপ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, একদমই কিন্তু ইচ্ছে করছিল না কোনো কিছু কাজকর্ম করতে। ওই কারণে এই যে দেখো সোয়েটার খুলে সাইডে রেখে দিয়ে হিটার চালিয়ে লম্বা হয়ে শুয়ে গেছি। আর বরকে ফোন করছিলাম কি রান্নাবান্না করব তা জিজ্ঞেস করছিলাম, তো বর আমাকে বললো আগের দিন তো চিকেন যে বানিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে ছিল, তো ও বলছিল ওইটাকে গরম করতে, আলু সেদ্ধ করতে আর ভাত বানাতে। ওই কারণে আমি ভাবলাম যে চলো একটুখানি বেশিক্ষণ রেস্ট করি, তারপরেই না হলে রান্নাবান্না করব। ক্লাস থেকে ফিরে আমি একটুখানি শুয়েছিলাম, তারপরে কিন্তু ড্রেস চেঞ্জ করে দেখো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়েও গেছে আর বড় আসার টাইমও হয়ে গেছে। আর কালকে যে চিকেন করেছিলাম সেটা কিছুটা আছে, সেটা দিয়েই আজকে ভাতটা খেয়েছি।
শুয়ে শুয়ে ট্যাবে দেখা গয়না দেখা। কবে নিচ্ছ রাউন্ড তাহলে? চোকার কবে নিচ্ছ? দেখি যদি বাড়ি যাব। না তুইও বলবে এক্ষুনি, না আমি বলবো না, না বলবো না। ইচ্ছা আছে বাড়ি গিয়ে নেওয়ার, জানি না, ও বকবে আমাকে, বলবে এত আছে তাও পরে না, আবার নিবে, খালি নিবেই, পড়ার নাম নেই, এই জন্য বলবো না। টুকুস করে নিয়ে রেখে দিব যখন বাড়িতে আসবে, কারণ আমি তো কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছি, ব্যাস রেখে দিব, যখন বাড়িতে আসে তখনই দেখাবো। অ্যাকচুয়ালি এগুলো না বেশ ভালো লাগে, এই ক্রাউন চকারগুলো, আর ভীষণ শখেরও, দেখা যাক এখন। এগুলো লাইট ওয়েটেরই বানাবো, এই ধরো 7 গ্রাম 8 গ্রাম থাকবে ওইরকম। ডিজাইনগুলো দেখছি, যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে রেখে দিব, সেই অনুযায়ী বানাবো দোকানদারকে দিয়ে। ক্রাউন চোকারগুলো না আমার বেশ ভালো লাগে, অনেক দিনের ইচ্ছে ছিল বানাবো, কিন্তু বানানোই হয়নি। যাই হোক, বাড়ি গেলে ভাবছি বানাবো। আর কোন ডিজাইনটা বানাবো সেটা কিন্তু অলরেডি আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি, তো যদি বানাই তাহলেই তোমাদের সঙ্গে শেয়ার করব যখন নিয়ে আসবো জিনিসটা। আর এই যে দেখো, এখন কিন্তু বসে বসে সীতাহারের ডিজাইন দেখছি। আর বরকে আমি বলছিলাম এবছর অ্যানিভার্সারিতে তোমাকে কিন্তু এই সীতাহারটা আমাকে বানিয়ে দিতে হবে, আমি কিন্তু কোনো কথাই শুনবো না। আর যেহেতু গান চলছিল ওই কারণে কিন্তু ভয়েসটা আমি মিউট করে দিয়েছি। যাই হোক, সীতাহারের ডিজাইন আর ওই যে ক্রাউন চোকার দেখালাম, ওগুলোর ডিজাইন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে এখন আমরা বসে বসে খাচ্ছি, এই যে দেখো কমলা লেবু, আর ও এখন শুয়ে শুয়ে ফোন দেখছে। এলো দুটো আছে, দাঁড়াও, এলো একটা খাও, হচ্ছে এই যে। আর কয়েকটা দিন পরে আমার এই ঠাকুরগুলোকেও কিন্তু বাক্সে ভরে বাড়ি নিয়ে যেতে হবে। কবে আবার এইভাবে নিজের সংসারে সাজিয়ে রেখে ঠাকুরগুলো পুজো করতে পারবো তারও কিন্তু ঠিক নেই। বিকেলের সমস্ত কাজ কমপ্লিট করে এখন এই যে সন্ধে দিয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু যাব রান্নার ঘরে। আর গোছগাছ কিন্তু শুরু করিনি, খুব তাড়াতাড়ি গোছগাছ শুরু করব, কারণ হাতে আর বেশি সময় নেই। তাছাড়া বর আমাকে বলেছে যে তোমাকে কোনো কিছু গোছগাছ করতে হবে না, আমি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখবো। ওই কারণে কিন্তু আমি আর কোনো কিছুই গোছানো শুরু করিনি। জামা কাপড়গুলো আমি এক এক করে গোছানো শুরু করেছি, বাদবাকি জিনিস যেগুলো আছে কোয়ার্টারে সেগুলো কিন্তু গোছাইনি। যাই হোক, এই যে দেখো এখন কিন্তু চলে এসেছি রান্নার ঘরে। আর আজকে না গাজরের হালুয়া বানাবো, আর বানাবো চিলি ফুলকপি। ওই কারণেই কিন্তু সবার প্রথমে গাজরগুলোকে এই যে দেখো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কিন্তু গ্রেট করে নিব। আর বর অনেক দিন ধরেই বলছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল খেতে ইচ্ছে করছে না, নতুন কোনো কিছু একটা বানাবে। তো ওই কারণে আমি ভাবলাম যে চলো তাহলে আজকে চিলি ফুলকপি বানিয়ে ফেলি। তো ওই কারণে কিন্তু এই যে দেখো ফুলকপি বের করেছি, আলু বের করেছি ঠিকই, বাট আলুটা কিন্তু রেখে দিব। এখন এই যে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। সবার প্রথমে গাজরের হালুয়াটা বানিয়ে নিব, তারপরেই কিন্তু আমি চিলি ফুলকপিটা বানাবো। আর বর কিন্তু আজকে রাতের বেলাতে আসবে একটুখানি লেট করে, ওই জন্য অত তাড়াহুড়োও নেই, আস্তে আস্তে ধীরে সুস্থে সমস্ত কিছু কাজকর্ম এক এক করে করছি। আর এই যে দেখো এখন কিন্তু আমার প্রায় বলতে গেলে গাজরগুলোকে গ্রেট করা হয়ে গেছে, আর জাস্ট একটা বাকি আছে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। বেশ অনেক দিন হয়ে গেছিলো কেক খাওয়া হয়নি, ওই কারণে কিন্তু বরকে আমি বলেছিলাম তুমি রুমে ফেরার সময় কেক নিয়ে আসবে। তো দেখছি ও 2 রকমের কেক নিয়ে এসছে, এই যে দেখো এখানটায় রাখা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর কেক নিয়ে এসছে দেখেই এই যে দেখো আমার এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তাও আবার পুরো একদম প্যাকেট নিয়ে খেতে শুরু করে দিয়েছি। আর রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো বর আসার আগেই। আর এই যে দেখো এখন কিন্তু দুজন মিলে বসে পড়েছি খেতে। তো ঘি দিয়ে রুটি ভেজেছিলাম, গাজরের হালুয়া বানিয়েছিলাম। আর বেশি করে দুধ দিয়ে গাজরের হালুয়াটা বানালে আমার বেশ ভালো লাগে খেতে, ওই কারণেই কিন্তু এমনভাবেই আমি গাজরের হালুয়াটা বানাই। আর এই যে দেখো সাইডে কিন্তু চিলি ফুলকপিটাও আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। টাটা সবাই।